আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাইরে না গিয়ে ঘরে বসে শুয়ে আমরা অনেক আরামদায়ক অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম অর্জনের জন্য আমরা সবাই অপেক্ষায় বসে আছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা যা বলবো, যা শুনবো, সেটাকে ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন এবং এর উপর যেন আমরা আমল করে সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন যেন ইলম অর্জনের জন্য আমরা প্রচেষ্টা চালাই এবং যা আমরা শিখি সেটা যেন আরও চতুর্দিকে ছড়ায় দেই এবং নিজেদের জীবনে, পারিবারিক জীবনে সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আজকে যে আলোচনার বিষয় রয়েছে সেটা হলো আল্লাহর হক, বান্দার হক। হক এমন একটা শব্দ যার সাথে আমরা সবাই খুব বেশি পরিচিত। হক শব্দকে জানে না বা এ ব্যাপারে অভিজ্ঞতা নেই এমন মানুষ পৃথিবীতে নেই। এই শব্দটার সাথে সবাই পরিচিত এবং প্রতিদিন প্রতি মুহূর্তেই আমরা কারো না কারো সাথে হক নিয়ে আমাদের উঠা বসা, লেনদেন, কথাবার্তা হয়েই থাকে। হক দুই ধরনের, একটা হলো আল্লাহর হক, হকুল্লাহ, এবং হকুল ইবাদ, যেটা হলো বান্দার হক। আল্লাহর সাথে বান্দার হকের সম্পর্ক, বান্দার সাথে বান্দার হকের সম্পর্ক, এই বিষয়টি অনেক ব্যাপক এবং অনেক গুরুত্বপূর্ণ। একদিনে আলোচনা করে শেষ করা যাবে না। তো আমি চেষ্টা করব অন্তত 2টা সিটিংয়ে এই আলোচনাটা যেন মোটামুটি সংক্ষেপে আমি তুলে ধরতে পারি। তো প্রথম হক বলতে আমরা দেখি যে আল্লাহর হক, মানুষের সাথে আল্লাহর হকের সম্পর্ক। বান্দার হক, বান্দার হকের সাথে নিজের পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজ, বন্ধুবান্ধব, তারপর দেশ এবং রাষ্ট্রীয় সম্পর্ক, এসবগুলোর মধ্যে হকের গুরুত্ব রয়েছে। প্রত্যেকের সাথেই প্রত্যেকের লেনদেন, অধিকার, দায়িত্ব, কর্তব্য, হক জড়িত রয়েছে। বিষয়টা যেহেতু অনেক ব্যাপক, তাই আজকে আমি আল্লাহর হক এবং বান্দার হকের পর্যায়ে আমি আলোচনা রাখার চেষ্টা করব একটা পার্ট। যেমন প্রথমে আমরা আল্লাহর হক নিয়ে আলোচনা করি। আল্লাহর হক বলতে বোঝায় যে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। মানুষ সহ এই পৃথিবীর মধ্যে অসংখ্য মাখলুকাত রয়েছে, সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তাকে দায়িত্ব দিয়েছেন যে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ সুবহানাহু তাআলা মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার এবাদতের জন্য। অতএব আল্লাহর এবাদত করা হচ্ছে মানুষের হক। এটা হলো মানুষের উপর সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হক। যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষের প্রতিপালন করে থাকেন, লালন পালন করে থাকেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুর দায়িত্বই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের। বান্দা সবসময়ই অসহায়, বান্দার নিজের কোনো ক্ষমতা নেই। আল্লাহ রব্বুল আলামিন যদি তাকে দয়াপরবশ হয়ে চলার বলার শক্তি দেন, তাহলে এই শক্তি নিয়েই সে চলতে পারে। না হয় মানুষকে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তার চলার শক্তি কেড়ে নেন, বলার শক্তি কেড়ে নেন, এমনকি জীবনের তরে এ দুনিয়া থেকে তাকে চিরবিদায় দিয়ে তিনি নিয়ে যান। অতএব যে আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা, মানুষের লালন পালনকারী, সুখ দুঃখের মালিক, রিজেকের মালিক, সব কিছুর মালিক, সেই মালিকের ইবাদত করাই হচ্ছে বান্দার দায়িত্ব এবং কর্তব্য এবং হক। জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত বান্দার হক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করা। এ সম্পর্কে সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার রব চূড়ান্তভাবে ফয়সালা ঘোষণা করেছেন যে, হে মানুষ, তোমরা তাকে ছাড়া আর কারো দাস হবে না, দাসত্ব করবে না, কেননা আল্লাহই হচ্ছেন রাব্বুল আলামিন, মানুষেরও একমাত্র রব তিনি। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশটা, সেটা আমরা বুঝে নিতে পারি যে আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র মনিব, একমাত্র প্রভু, রব, আর আমরা হচ্ছি তার সার্ভেন্ট। আমাদের দায়িত্ব হলো এক ও লা শরীক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা এবং এর সাথে কাউকে শরীক না করা, এর সাথে কোনো ধরনের কুফরি এবং শিরক না করা। এবাদত করতে হবে এবাদতের হক আদায় করে। এবাদতের মধ্যে কোনো অবস্থায় যেন কোনো ধরনের শিরক, কুফরি মিশ্রণ না হয়, সেদিকে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোনো অবস্থায় যেন এবাদতের মধ্যে শিরক কুফরির মিশ্রণ না ঘটে, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে ইরশাদ করেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। তোমরা হে মানুষরা দাসত্ব করবে না কারো, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা বারবারই দেখি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাগিদ দেন যে আল্লাহ ছাড়া আর কারো যেন আমরা ইবাদত না করি, আর কারো যেন আমরা দাসত্ব না করি, আর কাউকে যেন আমরা প্রভু বলে স্বীকার না করি, আল্লাহর সাথে যেন কাউকে আমরা তার সাথে দাঁড় না করি। এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআনে ফরমান জারি করেছেন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদম বংশধর, আমি কি তোমাদের নিকট থেকে এই চুক্তি গ্রহণ করিনি যে তোমরা শয়তানের দাসত্ব কখনই করবে না, কেননা সে তোমাদের প্রকাশ্য ও নিঃসন্দেহে শত্রু।
এবং তোমরা দাসত্ব করবে কেবলমাত্র আমার, বস্তুত আমার দাসত্ব করে জীবনযাপন করাই সুদৃঢ় সরল পথ। এই আয়াত থেকেও আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে আমরা কোনো অবস্থায় শয়তানের দাসত্ব করব না। আল্লাহ তাআলার নিষেধ হলো এটা যে মানুষ যেন শয়তানের তাবেদারি না করে। শয়তান হলো মানুষের দুশমন, এটা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিয়েছেন। শয়তান থেকে যেন আমরা দূরত্ব বজায় রাখি, শয়তানের ধোঁকা এবং প্ররোচনায় পড়ে আমরা যেন আল্লাহ থেকে দূরে সরে না যাই, আমরা যেন কোনো অবস্থায় আমাদের ঈমানকে হারিয়ে না বসি। এই ব্যাপারে আমাদেরকে সদা সতর্ক প্রহরীর মতো কাজ করতে হবে এবং ঈমানের পাহারাদার হতে হবে। আর সাথে সাথে আল্লাহ বলে দিচ্ছেন যে দাসত্ব একমাত্র আল্লাহ, আর কারো দাসত্ব করা যাবে না। আর এটাই হলো সরল পথ, সুদৃঢ় পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, যে পথে দাসত্বের মাধ্যমে একমাত্র আল্লাহর রেজামন্দির মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে এগিয়ে যাব। তো এখানে খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন যে বারবার কেন আল্লাহ তাআলা মানুষকে এই তাগিদ দিচ্ছেন যে কোনো অবস্থায় যেন মানুষ শয়তানের তাবেদার না হয়, শয়তানের গুলাম হয়ে যেন না বসে। যেহেতু শয়তান মানুষকে বন্ধুর বেশে ধোঁকা দেয়, মানুষ বুঝতেও পারে না শয়তান কিভাবে বন্ধু সেজে তাকে প্ররোচনা দিয়ে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সে অন্ধকারের পথে, জাহান্নামের পথে মানুষকে পরিচালিত করে নিয়ে যায়। যেমন আমরা দেখি ভালো একটা কাজের বেলায়ও যখন একজন মানুষ ফজরের নামাজ পড়তে যাবে, তখন ঘুমটা এত মজার একটা ঘুম আসে এবং মনে হয় যে আরও কিছুক্ষণ ঘুমায় যাই, সময় তো আছে। এইভাবে নামাজের সময়টাই শেষ হয়ে যায় অনেক সময়। এটা হলো শয়তানের একটা ধোঁকা যে মুমিন যদি আল্লাহর রেজামন্দি হাসিলের করে, এই রেজামন্দির মাধ্যমে সে শয়তানকে পরাজিত করে জান্নাতে চলে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। তাই শয়তানের ওয়াদা সে যেন মানুষকে বিভ্রান্ত করে প্রতারণার মাধ্যমে সে যেন তার অনুসারী মানায়, তার বন্ধু মানায়। এজন্য এ প্রসঙ্গে খুব সুন্দর একটা স্টোরি রয়েছে যে এক ব্যক্তি ফজরের নামাজের জন্য তৈরি হয়ে বের হয়েছেন। তো তিনি অন্ধকার রাত এবং পিচ্ছিল ঝড় বৃষ্টি ছিল, তো তিনি পড়ে গেলেন। তো বাড়িতে এসে কাপড় চোপড় চেঞ্জ করে আবার তিনি মসজিদের দিকে রওনা হলেন। আবার তিনি অন্ধকার রাস্তায় পড়ে গিয়ে আবার বাড়িতে ফিরে আসলেন। দ্বিতীয়বার তিনি তৈরি হয়ে গেলেন মসজিদে যাওয়ার জন্য, যেহেতু জামাত চলে যাবে, মিস হয়ে যাবে। তো আবারও তিনি যখন মসজিদে রওনা হলেন, তখন দেখলেন এক ব্যক্তি হারিকেন নিয়ে তার আগে আগে রাস্তা দেখিয়ে চলে যাচ্ছে মসজিদের দিকে। তো তিনি খুব খুশি হয়ে ওই লোকটার সাথে মসজিদের ভিতরে ঢুকলেন এবং যখন তিনি নামাজ আদায় করতে থাকলেন, তখন সেই লোকটা দেখলেন যে সে নামাজ পড়তেছে না। তো জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে এতটুকু রাস্তা দেখায় নিয়ে আসলে, আমি দুইবার বাড়িতে গেলাম, পিচ্ছিল রাস্তা, অন্ধকার রাস্তা, হুঁচট খেয়ে পড়ে গিয়ে তৃতীয়বার তুমি আমাকে আলো দিয়ে
পথ দেখায় নিয়ে আসলে, তুমি আমার জন্য এত কিছু করলে, কিন্তু তুমি কেন নিজে নামাজ পড়তেছ না? তখন সে বলল, আমি তো নামাজ পড়ব না, তবে তোমাকে নিয়ে আসছি এজন্য তুমি দুইবার রাস্তায় পড়ে গিয়ে যখন তুমি তৃতীয়বার আবার আসছো, আমি দেখতে পেলাম যে আবারও যদি তুমি ফিরে যাও, তোমার এই বারবার প্রচেষ্টার জন্য আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন এবং তোমার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তো আবারও যদি তুমি যাও, আবারও চেষ্টা করো, তাহলে তোমার মর্যাদা আরও বৃদ্ধি পাবে। তাই আমি তোমাকে এগিয়ে নিয়ে আসলাম, যাতে আর যেন তোমার সম্মান আর মর্যাদা বৃদ্ধি না পায়। তো আমি হলাম শয়তান, আমার তো নামাজের প্রশ্নই আসে না। তোমার সওয়াবটা কমানোর জন্য আমি তোমাকে রাস্তা দেখিয়ে নামাজে নিয়ে আসলাম। এর মানে হলো, শয়তান মানুষকে বিভ্রান্তির জন্য বন্ধু সাজে। শয়তান চায় মানুষ যেন তার অনুসারী হয়ে আল্লাহর নাফরমানি করে এবং তার জন্য যে তৈরি করে রাখা নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, সেটা যেন সে হারিয়ে বসে। তাই বারবার আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, বারবার রিমাইন্ডার দিচ্ছেন যে হে মানুষ, তোমরা যেন ভুল না করো, তোমরা যেন শয়তানের তাবেদার না হও। এজন্য বারবার রিমাইন্ডার দেয়া হচ্ছে যে শয়তান বন্ধু সেজে তোমাদের নফসকে বিভ্রান্ত করবে, তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে নিয়ে যাবে, তোমাদের এবাদতের মধ্যে শিরক এবং কুফরি ঢুকিয়ে দিবে। এজন্য তোমরা সদা সচেতন থাকবে এবং এক ও লা শরীক আল্লাহর এবাদত ছাড়া আর কারো দাসত্ব করবে না, আর কারো এবাদত করবে না, এবং খালেসভাবে আল্লাহরই এবাদত করবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার যে আল্লাহর হক আদায় করা বান্দার যে কত বড় দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে বসবাসের জন্য আমাদেরকে একটা সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন। ফলে ফুলে, নদী নালা, সাগর পাহাড়ে সুসজ্জিত এই সুন্দর পৃথিবীতে যেদিকেই তাকাই আমাদের মনের ভিতরে একটা শান্তি, তৃপ্তি আসে, মন জুড়ায় এই পৃথিবীর সৌন্দর্য দেখে। তারপর আল্লাহর দেয়া রিজেক খেয়ে আমরা আল্লাহরই বন্দেগী করব, সেটাই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পিতামাতা দিয়েছেন, স্বামী সন্তান দিয়েছেন, ভাই বোন দিয়েছেন। এই সব কিছু পেয়ে আমরা আল্লাহর অনুগত হব, আল্লাহর কাছে মাথা নত করব, আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করব এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। এটাই হলো আমাদের আল্লাহর প্রতি বান্দার সবচেয়ে বড় হক। তারপর হলো বান্দার হক যে আল্লাহ রব্বুল আলামিন যে রুল এবং রেগুলেশন দিয়েছেন, শরিয়ার যে নিয়ম কানুন আইন রয়েছে, ফরজ ওয়াজিব, সুন্নত নফল, হালাল হারাম, সুদ ঘুষ, ভালো মন্দ, হক না হক, এইগুলো যাচাই বাছাই করে যেভাবে আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন, ঠিক সেইভাবেই আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব এবং ভয় করব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বারবার বান্দাকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না।
এই আয়াতে করিমায় আমরা দেখি যে আল্লাহ তাআলাকে যেমন তেমন ভয় করলে চলবে না, বরং যথাযথভাবে যথা নিয়মে যেভাবে ভয় করা উচিত, যে নিয়মে ভয় করা উচিত, ঠিক সেভাবে সে নিয়মে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে। এটাই হলো বান্দার হক। সূরা আল বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওলি উতিম্মা নি'মাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। অতএব তোমরা লোকদেরকে ভয় করবে না, ভয় করবে কেবল আমাকে, এজন্য যেন আমি তোমাদের প্রতি আমার নিয়ামত দান সম্পূর্ণ করতে পারি এবং এই আশাও করা যায় যে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন পরিষ্কারভাবে মানুষদেরকে বলে দিচ্ছেন যে কোনো মানুষকে যেন মানুষ ভয় না করে, মানুষ যেন মানুষের গুলাম না হয়। আগে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা বলছেন শয়তানের তাবেদারি না করার জন্য, শয়তানের দাসত্ব না করার জন্য। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানুষকে ভয় না করার জন্য, কেবলমাত্র ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে। আমরা দেখি দুনিয়ার জীবনে মানুষ মানুষকে ভয় করে, তার নেতাকে ভয় করে, তার শাসককে ভয় করে, সে যার চাকুরি করে তাকে ভয় করে, সুপারভাইজারকে ভয় করে। এইভাবে সমাজের যারা নেতৃত্বে রয়েছে, চোর গুন্ডা বদমাইশ, এদের ভয় এমনভাবে মানুষের অন্তরে জাগ্রত হয় যে ভয়টা আল্লাহকে করা উচিত এবং আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। তাহলে দুনিয়ার সমস্ত ভয় ভীতি মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রক্ষা করবেন। কিন্তু মানুষ মানুষকে এমনভাবে ভয় করে যেমন ভয় করা উচিত আল্লাহ তাআলাকে। মানুষ যখন একটা ইন্টারভিউ দিতে যায় একটা চাকুরির জন্য, তখন সে ভয়ে এত অস্থির হয়ে যায় যে যদি তার চাকুরি না হয়, সুপারভাইজারকে কিভাবে খুশি করবে, বসকে কিভাবে খুশি করবে, কিভাবে তার চাকুরির পদোন্নতি হবে, ট্রান্সফার না করানোর জন্য সে তার বসকে এমনভাবে অনুনয় বিনয় করে, এমনভাবে পা চাটা গুলামের মতো জীবনযাপন করে, যেটা আমরা ভাষায় বুঝাতে পারবো না। অথচ মানুষের এই ফিতরত আল্লাহ তাআলা জানেন এবং সেজন্য তিনি মানুষকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে নিয়ামত দান করার মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। অতএব আল্লাহকে ভয় করতে হবে এবং মানুষকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, কিন্তু মানুষকে এমন ভয় করব না যে ভয় আল্লাহ তাআলাকে করতে হবে। এটাই হলো আল্লাহর প্রতি মানুষের হক। আল্লাহর হক যতটুকু আছে, এবাদতের হক, আল্লাহকে ভয় করার হক, সব কিছু যেভাবে আল্লাহ চাইছেন ঠিক সেভাবেই আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আল্লাহর প্রতি যে মহব্বত এবং ভালোবাসা, সেটা বৃদ্ধি করতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষটাকেই ভালোবাসেন যে তাকে ভয় ও আশা নিয়ে ডাকে, যে তাকে ভয় ও ভালোবাসা নিয়ে যে তার প্রতি অগ্রসর হয়, তাকেই আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা সূরা আহজাবে ইরশাদ করেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। যারা আল্লাহর রিসালাত যথাযথ ও পূর্ণমাত্রায় পৌঁছায় তারা কেবল তাকেই ভয় করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে এক বিন্দু ভয় করে না। সুবহানাল্লাহ। যে এই সমস্ত মানুষরাই
যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। তারপর সূরা তাওবায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ এবং তার রসূলই সবচাইতে বেশি অধিকারী এজন্য যে মানুষ তাকেই সন্তুষ্ট করবে যদি তারা সত্যিই মুমিন হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, আমরা যে আল্লাহর হক, আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে হবে, সে সম্পর্কে আমরা মোটামুটি এতটুকু আলোচনা করলাম যে আল্লাহর হক বান্দার কাছে, বান্দা যেন আল্লাহর হক আদায় করে, এবং এটাই বান্দার দায়িত্ব। বান্দার উপর যে এটা সবচেয়ে বড় হক যে আল্লাহ তাআলার হক আদায় করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর ইবাদত বন্দেগি করা, ভয়ের সাথে আল্লাহকে ডাকা, আশার সাথে আল্লাহকে ডাকা, ভালোবাসার সাথে আল্লাহর নৈকট্য অর্জন করা। তারপর আমরা দেখি সহিহ বুখারী শরীফে সালমান ফার্সি থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমার উপর তোমার প্রতিপালকের, তোমার শরীরের, তোমার স্ত্রীর, তোমার সন্তানের হক রয়েছে। অতএব প্রত্যেক হকদারকে তার হক প্রদান করো। বোনেরা আমার, এই হাদিসটি মাথায় রেখে আমাদের পুরো আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, উপলব্ধি করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর প্রতি আমাদের হক রয়েছে, তারপর আমাদের শরীরের হক রয়েছে, স্বামী স্ত্রীর হক রয়েছে, সন্তানের হক রয়েছে, এবং প্রত্যেক হকদারকে তার হক ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, তার হক সঠিকভাবে আদায় করতে হবে। আর যদি আমরা হক অনাদায়ে এই দুনিয়া থেকে চলে যাই, তাহলে তার জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। হকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাই হকের আলোচনা করলেই মানুষের হকের ব্যাপারটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, কিন্তু মনে রাখতে হবে সর্বোপরি আল্লাহর হক, তারপর বান্দার উপর বান্দার হক। এই বান্দার হকের মধ্যে যে পিতামাতা, সন্তান, ভাই বোন সবাই রয়েছে, কিন্তু একটি বিষয় সবাই ভুলে যায় যে সবচেয়ে বড় হক হলো মানুষের নিজের উপর নিজের হক। এখানে প্রশ্ন আসতে পারে যে নিজের উপর নিজের আবার হকটা কি? কিন্তু এটাই হলো সবচেয়ে বড় হক, যে নিজের হক আদায় করা। যে নিজের হকটাই আদায় করতে পারে না, সে কিভাবে অন্যের হক আদায় করবে? যে নিজেকে জুলুম করবে, সে তো স্বাভাবিক অন্যকে জুলুম করবেই। তো আমরা প্রথমে নিজের হকটা নিয়েই আসুন, আমরা আল্লাহর হকের পর আমাদের ব্যক্তির উপর ব্যক্তির যে হকটা রয়েছে, নিজের উপর যে হকটা রয়েছে, সেই হকের ব্যাপারটা আমরা জেনে নেই এবং আমরা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি যে নিজের উপর নিজের হকটা কি। সূরা আল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওহুয়া যালিমুন লিনাফসি, সে নিজের প্রতি জুলুমকারী। এই ছোট্ট একটা আয়াত, কিন্তু এর গুরুত্বটা অনেক ব্যাপক, অনেক বেশি। যে মানুষ নিজের উপর নিজে সে জুলুম করে, কিভাবে সে জুলুম করে, এই প্রশ্নের জবাবে সবচেয়ে বড় একজন স্কলার ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যে ব্যক্তি কুফরি করার দরুন নিজেকে জাহান্নামে যাওয়ার যোগ্য বানায়, সেই নিজের উপর জুলুম করে। তাইলে খুব সুন্দরভাবে ইমাম কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন সে নিজের প্রতি জুলুমকারী। আর এর ব্যাখ্যায়
ইমাম কুরতুবী বলছেন যে যে কুফরি করল সে নিজেকে জাহান্নামে যাওয়ার উপযোগী বানালো, এবং এটাই হলো তার নিজের উপর সবচেয়ে বড় জুলুম। যেহেতু আল্লাহ রবুল আলামিন মানুষকে সৃষ্টি করে তার আদি পিতা এবং মাতাকে জান্নাতে স্থান দিয়েছেন, এবং যে ভুলের জন্য তিনি পৃথিবীতে পাঠালেন এবং বলে দিলেন যে তোমার জায়গাটা হলো এই জান্নাত, তুমি পৃথিবীতে যাও, আবার যখন তুমি ফিরে আসবে তখন তুমি যদি সঠিকভাবে তোমার দায়িত্ব, তোমার হক আদায় করে আসতে পারো, তাহলে এই জান্নাতই হলো তোমার চিরস্থায়ী বাড়ি। যেহেতু জান্নাত হলো মূল্যবান জায়গা, মূল্যবান জিনিস মূল্য দিয়ে কিনতে হয়। আদম আলাইহিসসালাম এবং হাওয়াকে কোনো আমলের বিনিময়েই জান্নাতে স্থান দেয়া হয়েছিল, এবং পৃথিবীতে পাঠানো হয়েছে আমল করে সেই জান্নাতকে চিরস্থায়ী বানানোর জন্য। তো মানুষের জায়গাটাই হলো জান্নাত, তার আসল ঠিকানা, আসল বাড়িঘর। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষার জন্য মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যারা এই পরীক্ষায় পাশ করবে তারা আবার তাদের নিজস্ব বাড়ি, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে স্থান লাভ করবে। তো প্রথম হলো বান্দার নিজের হক, নিজেকে শিরক কুফরি থেকে মুক্ত করে আল্লাহর রেজামন্দি হাসিলের মাধ্যমে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে হক আদায় করে আবার সে জান্নাত লাভ করবে। আর যারা নিজের উপর জুলুম করবে, আল্লাহর নাফরমানি করবে, শিরক কুফরির মধ্যে লিপ্ত হয়ে সারা জীবন পাপের সাগরে হাবুডুবু খাবে, তারা হলো জুলুমকারী, এবং তারা এই জুলুমের জন্য নিজেই হলো সবচেয়ে বড় পাপী এবং সবচেয়ে বড় শাস্তির অধিকারী। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। ওরা আমার উপর জুলুম করেনি, ওরা যা করেছে তাতে ওরা নিজেদের উপরই নিজেরা জুলুম করছিল। আল্লাহ তাআলা পাপীদের উদ্দেশ্যে এই কথাটাই বলছেন যে যারা জুলুম করে তারা আল্লাহর উপর জুলুম করেনি। যারা আল্লাহকে অবিশ্বাস করে, রসুলকে অবিশ্বাস করে, যারা শিরক কুফরির মধ্যে লিপ্ত হয়ে যায়, ওটা তারা আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারে না, না কোনো মানুষের ক্ষতি সাধন করে, বরং যারা এই জুলুম করে তারা সবচেয়ে বেশি জুলুম করে নিজের প্রতি। তাই আল্লাহ তাআলা বলছেন যে ওরা আমার উপর জুলুম করেনি, বরং ওরা করেছে নিজেদের উপরই জুলুম। সুবহানাল্লাহু তাআলা। তাইলে আমরা এখানে বুঝতে পারলাম যে মানুষ যখন কোনো অন্যায় কাজ করে তখন এই জুলুমটা হয় তার নিজের প্রতি। এই জুলুমে যেমন আল্লাহর কোনো ক্ষতি হয় না, তেমনি অন্য কোনো বান্দারও ক্ষতি হয় না, বরং যে পাপ করে সে নিজের জন্যই সে ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমরা দেখি সূরা বাকারায় যে আয়াতটি আসছে, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ ওদের উপর জুলুম করেননি, বরং ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। এখানে কথাটা একটু ভিন্নভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। যেমন এ ব্যাপারে যদি আমরা ফেরাউনের দৃষ্টান্তটা নিয়ে আসি, বা লূত আলাইহিস সালামের জাতির দৃষ্টান্ত নিয়ে আসি, নূহ আলাইহিস সালামের জাতির দৃষ্টান্ত নিয়ে আসি, তাইলে আমাদের কাছে সেটা অনেক স্পষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ জুলুম করেননি, নিজেরাই জুলুম করেছে নিজেদের উপর। তার বাস্তব উদাহরণ হলো যে ফেরাউন
লুতের জাতি, ফেরাউনের জাতি, নূহ আলাইহিস ইসলামের জাতি, ওরা আল্লাহ এবং আল্লাহর নবীকে বিশ্বাস না করে ওরা নিজেদের উপরে জুলুম করেছিল। সেই জাতির লোকজন, ওরা ছিল খোদাদ্রোহী, ওরা ছিল পাপী, এবং সেই পাপের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এক এক দলকে এক একভাবে এই দুনিয়ায় শাস্তি দিয়ে দুনিয়া থেকে নিলেন, এবং অনন্ত অসীম জীবনে রয়েছে তাদের জন্য শাস্তি আর শাস্তি। যেমন আমরা দেখি যে ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে তাদের এত বিরাট প্রাসাদ, তাদের এত বড় বড় ম্যানশন, এত ফুলের বাগান, ফলের বাগানে সাজানো দেশ, সব কিছু পিছনে ফেলে তারা সামনে এগিয়ে গেল মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে আক্রমণ করার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দরভাবে নদী পাড়ি দিয়ে তাদেরকে বাঁচালেন, এবং ফেরাউন আর তার জাতিকে নীল নদে কিভাবে ডুবিয়ে তাদেরকে মৃত্যু দিলেন। এরপর আমরা দেখি নূহ আলাইহিস ইসলামের জাতি, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা প্লাবন দিলেন, ঝড় বৃষ্টি হাওয়া, পুরা জাতির লোকজন সেদিন প্রচণ্ড চিৎকার আর অস্থিরতায় ঘর বাড়ি সব কিছু গাছপালা ধ্বংস হয়ে তাদের যত কিছু ছিল, পশু পাখি মানুষ, সব কিছু আল্লাহ তাআলা জমিনে ডুবিয়ে মারলেন। এবং এ সম্পর্কে সূরা আনকাবুতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা কানা আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। আবার আমরা দেখি এই সমস্ত জাতিদেরকে পানিশমেন্ট দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দেন। যেমন সূরা ইউনূসে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কখনোই জনগণের উপর এক বিন্দু জুলুম করেন না, বরং সত্যি কথা হচ্ছে লোকেরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আমরা নিজের উপর নিজে জুলুম করি এই ব্যাপারটি বুঝার, যে কোরআনের ভিত্তিতে বুঝার যে তৌফিক দিয়েছেন বুঝানোর, সেজন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। না হয়তো আমরা শুধু এটা নিয়েই ঝগড়া ফসাদে লিপ্ত হয়ে যাই যে অমুক সন্তান পিতামাতার হক আদায় করলো না, অমুক পিতামাতা সন্তানের সঠিক হক আদায় করলো না, ভাই ভাইয়ের হক আদায় করলো না, স্বামী স্ত্রীর হক আদায় করলো না। এই নিয়ে পরিবারে সমাজে দারুণ অশান্তি, বিশৃঙ্খলা, ঝগড়াঝাটি, মারামারি হক আদায়ের জন্য। কিন্তু সর্বপ্রথম আমাদের উপর যে হকটা আসে সেটা হলো নিজের উপর নিজের হক, অথচ আমরা অন্যের হক নিয়ে ঝগড়া করি আর নিজের হকটাই নিজে আদায় করতে পারি না। এর চাইতে বড় দুঃখের ব্যাপার আর কি হতে পারে। যেমন এখন আমরা দেখি যে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমরা কতটুকু হক আদায় করতে পারি এবং কতটুকু আমরা নাহক কাজ করি, তা নিয়ে যদি আমরা একটু এক্সাম্পল দেই, একটু আলোকপাত করি, আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সর্বাঙ্গ সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। যেমন তার হাত, পা, চোখ, কান, নাসিকা, চলার ভঙ্গি অন্যান্য সৃষ্টির মধ্যে সম্পূর্ণ পৃথকভাবে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা হিসাবে
মানুষকে সৃষ্টি করেছেন, সুবহান আল্লাহ তাআলা। এবং এই মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তার উপর যে দায়িত্ব দিয়েছেন, যে এই যে নিয়ামতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, হাত পা চক্ষু কর্ণ নাসিকা মন মস্তিষ্ক, এগুলার হক যেন আমরা ইবাদতের মাধ্যমে আদায় করি এবং এই গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়ে যেন আমরা বেইনসাফি না করি, নিজের সাথে পরিবারের সাথে সমাজের সাথে যেন আমরা না হক আচরণ না করি, বরং যেন আমরা হকের সাথে আমাদের জীবন যাপন করি। তো প্রথমে চোখ নিয়ে যদি আমরা বলি, যে চোখটা মানুষের এত বড় নিয়ামত যে যারা দৃষ্টিশক্তি হারায় তারাই বুঝতে পারে এই চোখের মতো এত বড় নিয়ামত আর কি হতে পারে। যার চোখ নেই তার পৃথিবী অন্ধকার। তার জন্য প্রতিদিনের সূর্যোদয় আর সূর্যাস্ত সবই সমান। এই চোখটা আল্লাহর দান। আমরা যদি এই চোখ দিয়ে এই পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীর সৌন্দর্য উপভোগ করি আর বলি সুবহান আল্লাহ, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। হে আমার প্রভু, তুমি কোনো কিছুই এমনিতে সৃষ্টি করনি, তুমি পাক পবিত্র, তুমি আমাদেরকে দুজখের আগুন থেকে রক্ষা করো। এই যে শুকরিয়াটা, আমরা যে চোখ দিয়ে আল্লাহ নিয়ামত দেখলাম আর শুকরিয়া আদায় করলাম, সেজন্য আল্লাহর কাছে অবশ্যই আমরা সওয়াবের অধিকারী হব, কোনো সন্দেহ নেই। এই চোখ দিয়ে যদি আমরা কুরআন তেলাওয়াত করি, হাদিস শরীফ পড়ি, ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস দেখি আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, এটাই হলো চোখের হক। আমরা আমাদের পিতামাতাকে দেখব, তার মধ্যে সওয়াব, স্বামীকে দেখব, সন্তানকে দেখব, আত্মীয় স্বজনকে দেখব, এর মধ্যে অনেক সওয়াব রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষ যখন এই চোখ দিয়ে রাত জেগে সে যখন টিভি দেখে, মুভি দেখে, তখন সে যেমন চোখের মতো নিয়ামতের নাহক কাজ করে, হক আদায়ের বদলে সে নাহক করে, চোখকে সে ক্ষতিগ্রস্ত করে, তার শরীরটাকে সে রাত জেগে দুর্বল করে তুলে, এটা হলো তার নিজের প্রতি নাহক এবং অবিচার এবং জুলুম। রাত জেগে যখন সে বিভিন্ন ধরনের হারাম জিনিস তার চোখ দিয়ে দেখতে থাকে এবং ঘুমানোর পর তার রুহানি ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তখন সে ব্যক্তি তার নিজের প্রতি জুলুম করল, শাস্তিযোগ্য অপরাধ করল। এটাই হলো জুলুম, এটাই হলো অবিচার, এটাই হলো নাহক। আর হক আদায় হলো যে আল্লাহর দেয়া এই নিয়ামতটাকে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা কাজে লাগাবো। পক্ষান্তরে শুধু নাহক কাজে নয়, বরং ভালো কাজেও যদি আমরা জুলুম করি, সেটাও হবে অন্যায়। যেমন এ প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা যায়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন স্ত্রীর ঘরে গিয়ে দেখেন ছাদের মধ্যে দড়ি লটকানো, ঝুলতেছে। তো জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখানে দড়ি ঝুলতেছে কেন? তখন তিনি বললেন যে রাতের বেলা যখন আমি ইবাদত করে ক্লান্ত হয়ে যাই, তখন ঘুম আসে, এ সময় আমি ওই দড়ির মধ্যে ধরে ঝুলে থাকি যাতে ঘুমটা আমার সরে যায়, ঘুম আমাকে বিছানায় নিতে না পারে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিজেকে নিজের উপর জুলুম করে এমন ইবাদতের আল্লাহর প্রয়োজন নেই, যখন ঘুম আসবে তুমি ঘুমাতে যেও। ইসলাম এত সুন্দর, এত ব্যালেন্সড একটা জীবন ব্যবস্থা, যেমন অন্যায় কাজেও জুলুম করা যাবে না নিজের প্রতি, তেমনি ভালো কাজেও জুলুম করা যাবে না। যেহেতু রাত জেগে নিজের শরীরটা যদি দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, যখন ঘুমানোর প্রয়োজন হয় তখন ইবাদত ছেড়ে ঘুমাতে হবে, নিজের শরীরের হক আদায় করতে হবে, এটাই হলো হক। আর হক আদায় না করে যদি আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করি ইবাদতের ক্ষেত্রে, তাহলে সেটাও হবে নিজের প্রতি জুলুম।
যেমন আরেকটা হাদিস উল্লেখ করা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুনলেন একবার 2-3 জন সাহাবী নিজেদের মধ্যে আলোচনা করতেছে যে আমি এবাদত বন্দেগী করে সারা জীবন আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কাটায় দেব, আমি কোনোদিন বিয়ে করব না। আরেকজন বলতেছে আমি সারা বছর রোজা রাখবো, আমি কখনো রোজা ত্যাগ করব না। এইভাবে তারা আলোচনা করতেছেন। তাদের আলোচনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তোমরা কি এই কথা বলতেছো? তারা বললেন যে হ্যাঁ। তখন বললেন আমি, হ্যাঁ, আরেকজন বলতেছে যে আমি সারা রাত ইবাদত করব। তখন তিনি বললেন আমি রাত জাগি আবার ঘুমাই, আমি রোজা রাখি আবার রোজা ছাড়িও, এবং আমি বিয়েও করেছি। অতএব এটাই হলো সুন্নত, এভাবেই তোমরা চলো। সুবহান আল্লাহ তাআলা। তাইলে আমরা দেখতে পাই যে নিজের উপর নিজের হক রয়েছে, নিজের শরীরের উপর নিজের হক রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপর হক রয়েছে। আমরা যেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করি যেভাবে আল্লাহ চাইছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন। যেমন আমরা দেখি মানুষ আয় রোজগারের জন্য এত বেশি পরিশ্রম করে, সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য রাত দিন পরিশ্রম করে। এক কাজের জায়গায় আমেরিকায় মানুষ 2টা কাজ ধরে, তারপরও ভালো বাড়ি চাই, ভালো গাড়ি চাই, বিলাসিতা চাই। এইভাবে নিজের শরীরটাকে এমনভাবে নষ্ট করে দেয় যে ওখানে তার শরীরটা ঝরে পড়ে। এ ধরনের দৃষ্টান্ত আপনার আমার চোখের সামনে অনেক রয়েছে, যে অতিরিক্ত পরিশ্রমের ফলে অনেক সুন্দর বাড়ি গাড়ি কিনা হয়েছে ঠিক, কিন্তু এই লোকটা হসপিটালে বেডে শুয়ে আছে, ব্রেন ড্যামেজ হয়ে গেছে, অতিরিক্ত প্রেশার, ব্রেন সহ্য করতে পারেনি। এই ধরনের দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রয়েছে। কিন্তু লাভ কি হলো? সুস্থ থাকা অবস্থায় সে যেমন নিজের এবাদতের হক আদায় করতে পারলো না, শরীরের হক আদায় করতে পারলো না, এভাবে তার ওখানে সে হারিয়ে গেল। তা আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। বরং নিজের যে হকটা আছে, নিজের শরীরের, নিজের আরাম আয়েশ, ঘুম, নিদ্রা, রিল্যাক্স, এগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাত পা দিয়েছেন যেন আমরা এগুলোর হক আদায় করি। এগুলো দিয়ে আমরা মানুষের প্রতি, নিজের প্রতিও যেন জুলুম না করি, মানুষের প্রতিও যেন আমরা জুলুম না করি। আমরা যেন যে জ্ঞান বুদ্ধিটুকু আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে সঠিকভাবে কাজে লাগায়ে নিজের উপকার করি, পরিবারের উপকার করি, সমাজ, সন্তানের, সবার উপকার সাধন করি। এই জ্ঞান বুদ্ধিকে উল্টাভাবে কাজে লাগিয়ে অন্যের হক যেন আমরা নষ্ট না করি, অন্যের ক্ষতি যেন আমরা না করি, এই ব্যাপারে আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। তারপর অন্যের প্রতি কোনো অবস্থায় হিংসা করা যাবে না, এটাও হলো নিজের প্রতি জুলুম। তারপর অহংকার, সবচেয়ে বড় দোষ। অহংকার মানুষের সমস্ত ভালো আমল নষ্ট করে ফেলে এবং অন্যকে সবসময় ছোট করে অহংকার। তাই এই অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলোও হলো যে নিজের প্রতি জুলুম, অন্যের হক নষ্ট করা এবং নিজের প্রতি জুলুম করা। এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমরা কোনো অবস্থায় নিজের হক নষ্ট না করি এবং অন্যের হকও আমরা কোনো অবস্থায় নষ্ট না করি। তো অন্যের হকের ব্যাপারে সর্বপ্রথম হক রয়েছে পিতামাতার। সন্তানের প্রতি পিতামাতার হক, পিতামাতার প্রতি সন্তানের হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, ভাই বোনের হক। ইনশাআল্লাহ এইগুলা নিয়ে আমি আগামী দিন আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আর হায়াতে বেঁচে থাকি, তাহলে আগামী দিন মানুষের প্রতি মানুষের যে হকটা তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব কুরআন হাদিসের দৃষ্টিকোণে। তো আজকে আমি এই পর্যন্ত যা আলোচনা করলাম, যে আল্লাহর হক এবং নিজের প্রতি নিজের হক। প্রিয় বোনেরা আমার, আমরা ভুলে যাই নিজের প্রতি যে নিজের হক রয়েছে।
এই ব্যাপারটি আমার মনে হয় আজকের আলোচনার মাধ্যমে আমাদের প্রত্যেকের মনে জাগ্রত হবে যে আমরা তো অন্যের ব্যাপারে খুবই লক্ষ্য দেই, কিন্তু নিজের ব্যাপারটা আমরা ভুলে যাই। খাওয়ার সময় খেতে হবে, ঘুমের সময় ঘুমাতে হবে, শরীরের যত্ন নিতে হবে, স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। এখন যে এই আবহাওয়ার পরিবর্তনের মাধ্যমে শীত আসছে, তীব্র শীত, নিজের প্রতি খুব যত্নবান হওয়া প্রয়োজন, যাতে বারবার ঘরে বাইরে গিয়ে শরীরটা নষ্ট না হয়। বাইরে যাওয়ার সময় প্রয়োজন মতো পোশাক পরিচ্ছদ পরে যেতে হবে। গাড়ির মধ্যে আরও এক্সট্রা মাথার টুপি, গ্লাভস, মাফলার এগুলো রাখতে হবে, যাতে প্রয়োজনে এগুলো ব্যবহার করা যায়। তো আমরা যেন আল্লাহর হক আদায় করি সর্বপ্রথম, এবং তারপর নিজের হকটা আদায় করি। নিজের উপর যদি জুলুম করি, তাহলে দুনিয়ায় যেমন আমরা ক্ষতিগ্রস্ত হব, তেমনি আমরা আখেরাতেও চিরস্থায়ী চিরন্তন জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আশা করি বোনেরা, আমার এই আলোচনা থেকে আপনারা যদি সামান্য উপকৃত হন, তাহলে এই সময়টুকু আমার সার্থক হবে, আমার বলা সার্থক হবে। আল্লাহ তাআলা যেন সর্বাগ্রে আমাকে এর উপর আমল করার তৌফিক দান করেন এবং আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করুন এবং আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমরা যেন সুস্থতার সাথে আল্লাহর দিনের কাজ করতে পারি, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতে পারি, এবং কুরআন হাদিস অনুযায়ী আমরা নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।